বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি, এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন গুরু পূর্ণিমা বিষয়টা কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। গুরু হলেন তিনি যিনি সর্বদাই আমার সাথে আমার পাশে থাকেন। গুরু কোনো বর্ণনা করার মতো শব্দ নয়, বরং একটি ঘটনা যা ঘটে এবং আনন্দ যা অনুভব করা যায়। গুরু হলেন পাহাড়ে মাইলের পর মাইল দূরে বসে থাকা কেউ নন, বরং চেতনা বা সর্বদাই উপস্থিতি থাকে। যেমন বাতাসে অক্সিজেন থাকে, গুরুকে খুঁজে পেতে বা তার করুণা আকর্ষণ করার জন্য আপনাকে কোনো নির্দিষ্ট স্থানে ভ্রমণ করতে বা আচার অনুষ্ঠান করতে হবে না। তিনি সর্বদাই উপস্থিত, কেবলমাত্র তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের আকুলতা প্রয়োজন। যখন আমি নিরাশা, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, হতাশা বোধ করি, তখনই আমি গুরুকে খুঁজি। জাদুকরী দিক হলো আমার কোনো স্থানের প্রয়োজন নেই বা এর জন্য কোনো আচার অনুষ্ঠান করার প্রয়োজন নেই, তবে কেবল তার নাম উচ্চারণ করলেই আমার উপর করুণা নেমে আসে। গুরুতে সবকিছু রহস্যময় মনে হলেও এখন এটি কেবল আশ্চর্যজনক মনে হয়। গুরু হলেন সেই ব্যক্তি যার কাছে আমি সবকিছু প্রকাশ করতে পারি। গুরু আমার সমস্ত চাহিদা পূরণ করেন, কিন্তু মোহিত আকাঙ্ক্ষার যত্ন নেন না। তার কৃপা চাওয়ার আগে এটি স্পষ্টভাবে বোঝা উচিত। কিছু সময়ের পর গুরুদেব তার শারীরিক রূপে আমাকে অজব দান করলেন। এই মহান বিজ্ঞান কেবল বস্তুগত চাহিদার পূরণ করে না, বরং মানুষের সত্যিকারের আত্মার জানার জন্য আত্মার আকাঙ্ক্ষা পূরণ করে। এর অনুশীলনের মাধ্যমে মন সৃজনশীল, ভারসাম্যপূর্ণ এবং মনোযোগী হয়ে ওঠে। যখন আমি রাগ বা কোনো নেতিবাচক আবেগ অনুভব করি, আমি গুরু অনুশীলন করি এবং সেই আবেগ থেকে মুক্ত হই। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাকে কোনো মন্দিরে যেতে হবে না বা কোনো কঠোর নীতি অনুসরণ করতে হবে না। আমি নিজেই মন্দিরে পরিণত হই। আমার নিঃশ্বাস উপাসনার উপকরণ হয়ে ওঠে এবং গুরু ধ্বনি মন্ত্রে পরিণত হয়। কোনো অতিরিক্ত জিনিসপত্র নেই, আর কিছুর প্রয়োজন নেই, কেবল একটি চার্জিং
প্রক্রিয়া। একবার যখন আমি নিজেকে সম্পূর্ণরূপে চার্জ করি, তখন আমি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকি। কিছু আমাকে বিরক্ত করে না, সব কিছুই গুরুর কৃপায় যত্ন নেওয়া হয়। এটি আমার ব্যক্তিগত সহায়তা ব্যবস্থা হয়ে ওঠে। ক্রিয়া, ধ্যান, অনুশীলন এবং গুরু মন্ত্র দুটি সমান্তরাল চাকা, যার উপর আমার জীবনের সুচারুভাবে চলে। আমার জীবনের গুরু প্রতিটি পদক্ষেপ এক অলৌকিক কাজ করে এবং আমার জীবন তার কৃপায় মুগ্ধ। গুরু অনেকের কাছে অনেক কিছুই বুঝতে পারে, কিন্তু আমার কাছে এটি এমন কিছু যা ছাড়া আমি একটি দিনও কল্পনা করতে পারি না। গুরু সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতার কথা বলবো। আমি বুঝতে পেরেছি যে কোনো শব্দই গুরুর মহাত্ম্যকে সংজ্ঞায়িত বা প্রকাশ করতে পারে না। গুরু স্বয়ং আলোকিত। প্রায় প্রতিটি ধর্মগ্রন্থের গুরুকে রহস্যবাদী এবং কবিরা বিভিন্নভাবে চিত্রিত করেছেন, কারণ তিনি হলেন একজন ব্যক্তির নিজস্ব শক্তি এবং কম্পনের অবস্থার মৃত প্রতীক। গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে মনীষী বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন হিন্দু ধর্মের একজন বিখ্যাত ঋষি এবং মহাভারতের রচয়িতা। তাই এই দিনটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উৎসর্গকৃত। গুরু পূর্ণিমার তাৎপর্য গুরু শিষ্যের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ওই দিনে শিষ্যরা তাদের গুরুদের পূজা করে এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে। গুরুরা জ্ঞান ও প্রজ্ঞা প্রদানের সহায়ক, যারা শিষ্যদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। ওই দিনটি বেদব্যাসের জন্মদিন হিসাবে পালিত হয়। তিনি ছিলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি 4টি বেদ, অষ্টাদশ পুরাণ, মহাভারত এবং শ্রীমদ্ভগবৎ গীতা সংকলন করেন। আদি গুরুর পূজা, কিন্তু কিছু ঐতিহ্য অনুসারে গুরু পূর্ণিমা শিবকে বা দক্ষিণামূর্তিকে আদি গুরু হিসেবে পূজা করার দিন। আধ্যাত্মিক উন্নতি, এই দিনে গুরুদের পূজা ও আশীর্বাদ গ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। গুরু পূর্ণিমা গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ উপলক্ষ। গুরু পূর্ণিমার দিনে শিষ্যরা তাদের গুরুর পূজা করে, মিষ্টি বিতরণ করে এবং গুরু ও ঈশ্বরের কাছে প্রার্থনা করে, অর্থাৎ গুরুর দেখানো পথ অনুসরণ করে পুনরায় আধ্যাত্মিক জগতের পথে ঊর্ধ্বগতিতে অগ্রসর হয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।